আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুদ্র এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন আমি অসুস্থ থাকার কারণে আমাদের সাথে যতগুলো পশু পাখি আছে কোনো কিছুরই ভিডিও দেওয়া হইতেছে না। এখন শরীরটা আগে থেকে অনেকটা ভালো হয়েছে। আমাদের সাথে নতুন নতুন কিছু সেটআপ করছি আমরা, সেগুলো আজকের এই ভিডিওটাতে দেখাবো এবং আমাদের পশু প্রাণীগুলোর এই ভিডিওটাতে আপডেট থাকবে। তো চলেন গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। ওই জায়গায় গেছে আমরা সেটআপটা নিয়ে গেছি। এখন ওই জায়গাটা আগে আমাদের ছিল ডালিম গাছটা, আর ডালিম গাছটা এখন আছে এই জায়গাটায়। আর আমাদের বাগান বিলাস গাছটাও আমরা এই জায়গায় দিয়ে দিছি। বাগান বিলাসটা আমাদের এই যে এই জায়গার যে দেয়ালগুলো আছে, দেয়ালগুলোর সাথে ঝুলে ঝুলে আস্তে আস্তে আমাদের টিনের উপরে উঠতেছে। এখানে যেহেতু পাশে আমাদের কবুতরগুলো থাকে, কবুতরগুলো থেকে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ পশম আসে আমাদের মাছগুলোর ট্যাঙ্কে। এই কারণে আমি সেটআপটা এই জায়গা থেকে ওই জায়গায় নিছি। এই জায়গায় সাথে সেটআপগুলোর একটু চেঞ্জ করছি আমরা। এখন আপনাদের আমি আমার মাছগুলোর আপডেট দিতে থাকি। এই জায়গায় গাইস আমাদের মাছগুলো আছে। শুরুতে এই জায়গায় আমরা দিয়ে দিছি আমাদের ডাম্বো মোজাইকগুলো। আর ডাম্বো মোজাইকগুলো দেখেন, আমি যদি হাতটা একটু এরকম করি ওরা ভাবে কি ওদের খাবার দিব এখনই, ওরা একবারে উপরে এসে পড়ে। মাশাআল্লাহ এই ফিমেলটা আবার লোডেড হয়ে গেছে। খুব দ্রুত ইনশাআল্লাহ ওদের থেকে আবার আমরা বাচ্চা নিব বা বাচ্চা পাবো। আর আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, ওদের যে বাচ্চাগুলো আপনারা দেখছিলেন, বাচ্চাগুলোর অলমোস্ট আজকে বয়স হয়েছে 15-20 দিনের কাছাকাছি। খুব সুন্দর মাশাআল্লাহ গ্রোথ আসতেছে ওদের আপাতত আমি দিতেছি মাইক্রোয়াম। এখানে মাইক্রোয়াম ওদের জন্য রেখে দিছি আপনাদের দেখানোর জন্য। এই যে জায়গায় মাইক্রোয়ামটা রেখে দিছি, আপনাদের আমি একটু দেখাই। দেখেন ওরা কি লেভেলের এটা পছন্দ করে। এই দেখেন, এই যে মাইক্রোয়াম আমরা দিলাম, এই দেখেন সবগুলো এসে পড়বে আস্তে আস্তে খেতে। এই দেখেন দেখেন আপনারা যদি ভালো মতো খেয়াল করতে থাকেন, ফিশগুলো দেখেন কিছু একটা খাচ্ছে। মাইক্রোয়ামের কারণে খুব সুন্দর গ্রোথ হইতেছে আমাদের এই মাছগুলোর মাশাআল্লাহ। এই দেখেন সবগুলো ফ্রাই একটু করে খাচ্ছে। আর এই জায়গায় আমাদের আরটিপি গুলো আছে। আরটিপি গুলো যেদিন বাচ্চা দিচ্ছে সেদিন আমি অনেক বেশি আমার জ্বর ছিল, এই কারণে আপনাদের আমি ভিডিও করে দেখাইতে পারি নাই। এখানে আমাদের আরটিপি গুলোর বাচ্চা রেখে দিছি, আর আরটিপি গুলো এখানে আছে। আরটিপি ফিমেলটা মাশাআল্লাহ আবার লোড হয়ে গেছে, এটাও ইনশাআল্লাহ খুব দ্রুত আবার বাচ্চা দিবে। আমাদের ডাম্বো মোজাইকও খুব দ্রুত বাচ্চা দিবে। ডাম্বো মোজাইক আর আরটিপি এই দুইটাই আবার খুব দ্রুত বাচ্চা দিয়ে দিবে। সেকেন্ড বেজ বাচ্চা পেলে আপনাদের ইনশাআল্লাহ আমি জানাবো। বাচ্চাগুলো খুব 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 সুন্দর করে মাইক্রোয়ামটা খাচ্ছে। মাইক্রোয়ামে ওদের আমি সবসময় দিতেছি আপাতত, যেহেতু 1 মাস এখনও হয়নি। 1 মাস পর্যন্ত টানা মাইক্রোয়াম চলবে, টানা লাইভ ফুড। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি মাইক্রোয়ামটা দেওয়ার, আর মাঝে মাঝে ওদের আর্টিমিয়া পাউডারটা দেওয়া হয়। গাপ্পির বড়গুলোকে তো সবসময় বেশিরভাগ সময় আর্টিমিয়া পাউডারটা দিয়ে। এখন দেখেন অনেকগুলো মাইক্রোয়াম পড়ছে। আপনারা যদি ভালো মতো, আমি ফোকাস করতে পারতেছি না, ভালো মতো যদি দেখেন তাহলে দেখবেন ফ্রাইরা কি জানি খাচ্ছে, ছোট ছোট মাইক্রোয়ামের লার্ভাগুলো খাচ্ছে। সেগুলো খুব ভালো মতো দেখাইতে পারতেছি না আমি আজকে। এটা হয়েছে আর্টিমিয়া পাউডার, এটা আমি বড় ফিশগুলোকে দিয়ে থাকি। ছোট ফিশগুলোকেও মাঝে মাঝে দেই যখন দেখি মাইক্রোয়াম দেওয়া পসিবল হচ্ছে না বা এখন টাইম খুবই কম, তখন জাস্ট দিয়ে তাড়াতাড়ি করে চলে যাই, বা কোনো জায়গায় যাওয়ার সময় আমি এই কাজগুলো করি। এই হয়েছে গেছে আমাদের মাছগুলো ছোট ছোট কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওটাতে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো মাছগুলোকে কি করতেছি, কি মেনটেনেন্স করতেছি, সেগুলো নিয়ে আপডেট থাকবে নেক্সট ভিডিওতে। আর কিন্তু অনেক পশু পাখি আমরা আমাদের ছাদে আনবো, সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।